বুসান থেকে আসা এক কিশোর চোখে হাজারো স্বপ্ন আর মনে সংশয় নিয়ে পা রাখল সিওল শহরে। ছেলেটা ছোট ছোট আঙুলের ছোঁয়া ব্যস্ত সিওলে যেন এনে দিয়েছিল বুসানের রঙিন আভা। 2013-তে নো মোর ড্রিমসের গানের মাধ্যমে ডেবিউ করে গ্রুপ বিটিএস, আর আমরা পেয়ে গেলাম আমাদের হ্যাপি ভাইরাস জিমিনকে। জিমি ছেলেটাকে নিয়ে বলতে গেলে যেন শব্দ তার ভাষা খুঁজতে ব্যস্ত হয়ে যায়। আর ব্যস্ত হবেই না কেন, জিমিন যে একটা অনুভূতির নাম, এমন একটা অনুভূতি যেখানে নিজেকে খুব সহজে বেঁধে রাখা যায়। সারাদিনের ক্লান্তি ভুলতে আমার এই ছোট ঘরের ছায়ায় এই ছেলেটার মিষ্টি হাসি অনেক। কারণ বুসানের এই ছেলেটা যে আমাদের দ্য প্রিন্স অফ চাঁদ। ছেলেটার দুষ্টু মিষ্টি চোখের চাউনি যেন আমায় শিখিয়ে দিয়ে যায়, নেভার গিভ আপ অন ইউর ড্রিম দ্যাট ইউ হ্যাভ চেসিং অলমোস্ট অফ ইউর লাইফ। ছেলেটা 1000 মাইল দূরে থেকেও যেন অনেক কাছের। কখনো ছুতে পারবো না জেনেও ছেলেটার টিনি পিঙ্কি ফিঙ্গারকে আলতোভাবে ছুঁয়ে খালি পায়ে সবুজ ঘাসে হাঁটার ইচ্ছে যেন মনের অজান্তেই বাসা বাঁধে। ছেলেটা সেই মিষ্টি হাসি যেন আমার কাছে মেঘের আড়ালে উকি দেওয়া সেই ভরসার আলোর মতো। আর্মি ফ্যান্ডমের কাছে বিটিএস যদি হয় একটা ঘরের মতো, তাহলে জিমি হলো সেই ঘরের এক মায়ামাখা স্পর্শে, যা একটা ঘরকে দিয়েছে পরিবারের ছোঁয়া। আর তাই হয়তো ছেলেটা কখনো আরএমের সাইক্লিং পার্টনার, আবার কখনো জিনের কিচেনের সঙ্গী, আবার কখনো জঙ্কুকের প্রিয় বড় ভাই, জেহোপের রুমমেট আর ভিয়ের সোলমেট। আর সুগার কাছে তো সব থেকে প্রিয় কণ্ঠের মানুষ। এই বাংতান ওয়ার্ল্ডে আমাদের কাছে জিমিন যেন এক স্নিগ্ধ পরশ, যা আর্মিদের দিয়েছে এক ভরসার ঠাঁই। যখন পুরো পৃথিবীতে নিজেকে অনেক বেশি একা মনে হয় আমায় আমার মতো করে বোঝার কেউ নেই, তখনই যেন ছেলেটা আমার কানে এসে বলে যায়, সিওল শহরে থাকা একটা মানুষ তোমাকে অনেকটা বোঝে। যেন এই কঠিন পথ চলায় এই সিওল শহরের মানুষটাই আমার একমাত্র ছায়া। ছেলেটি প্রমিস করেছিল আর্মিদেরকে ডেডিকেট করে সে একটা গান লিখবে, তাই গানটার নামই রেখে দিয়েছিল প্রমিস, আর গেয়ে উঠেছিল আই ওয়ান্ট ইউ টু বি ইউর লাইট বেব, ইউ কুড বি ইউর লাইট। ছেলেটা যেন আর্মিদের কানে কানে নিজের মধ্যে নিজের সুখ খোঁজার এক মন্ত্র বলে দিয়ে গেল। শুধু তাই নয়, আমাদের দ্য প্রিন্স অফ চার্ম, দ্য সুইট জিমিন অন্যদিকে একজন দায়িত্ববান মানুষও বটে, যে অনেক সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রের পাশে এসে দাঁড়িয়েছে। কি মনে হয়, এত পজিটিভ একটা ছেলে যে সবসময় অন্যের দুঃখের সঙ্গী হয়েছে, যে ছেলেটা সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়ায়, সেই ছেলেটা কখনো বন্ধ ঘরে কাঁদতে পারে, সেটা ভাবতে একটু কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, এই সদা হাস্য সবার খেয়াল রাখা ছেলেটিও হয়েছিল বডি শেমিং এর মতো নিকৃষ্ট প্রথার শিকার। হাজারো ডিপ্রেশন, স্ট্রাগল আর নিজেকে সেরা মিউজিক আর্টিস্ট অ্যান্ড ডান্সার হিসেবে প্রতিষ্ঠা করার সেই গল্পটা না হয় অন্য আরেকদিন করব। আজ শুধু একটা কথাই বলবো, জিমিন এমন একটা ছেলে যাকে ভালোবাসার অনেক কারণ থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই তাকে ভালোবাসা যায়, কোনো কারণ ছাড়াই তাকে আপন মানা যায়।